কোনো একজন বান্দার পাপকে গোপন করতে পারেন, কোনো একজন বান্দার পাপকে যদি আপনি আড়াল করতে পারেন, কোনো একজন বান্দার পাপ জানার পরেও, গুনাহ জানার পরেও যদি আপনি সেই পাপটা মানুষের কাছে না বলেন, যদি আপনি সেটা হজম করতে পারেন, সেটা হতে পারে বৌমা শাশুড়ির, সেটা হতে পারে ভাইয়ে ভাইয়ের, সেটা হতে পারে রাজনৈতিক নেতার, সেটা হতে পারে আলেম উলামার, সেটা হতে পারে সাধারণ মানুষের, সেটা হতে পারে ব্যবসায়ীর, সেটা হতে পারে চাকুরিজীবীর, সেটা হতে পারে এক কলিগ আর এক কলিগের, যে যে অবস্থান থেকে থাকেন না কেন, যদি আপনি আজকে হৃদয়টা নরম করে, দিলটা নরম করে, কলিজা নরম করে একজন আর একজনের একটা অপরাধ, ভুল বা পাপ যদি আপনি একটু আড়াল করতে পারেন, একটু গোপন করতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে বলবে, আমার বান্দা হয়ে বান্দার উপরে যদি দয়া করতে পারে, তো আমি তো রহমান, আমি তো রহিম, আমি কি বান্দার উপরে দয়া করতে পারি না? আমি তার সমস্ত পাপগুলো গোপন করে দিলাম। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? সিদ্ধান্ত আপনার, চিন্তা আপনার। আল্লাহ ব্রেন দিয়েছে, আল্লাহ গরু ছাগল করে পাঠায় নাই। আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ চতুষ্পদ জন্তু করে পাঠায় নাই। আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ এই বিবেক দিয়ে ভালো মন্দ বোঝার সক্ষমতা আপনাকে দিয়েছে। চিন্তা আপনার, যে আপনি শুনবেন না আপনি বলবেন। শোনাও যেমন অপরাধ, বলাও তেমন অপরাধ। এগুলো শোনাও ঠিক না, এগুলো বলাও ঠিক না। মুখকে বন্ধ রাখতে হবে, যত কথা কম বলা যায় তত হিসাব কম। কথা বুঝতে পেরেছেন? একটা নীতি আজকে থেকে মনে রাখবেন, যত কথা কম বলবেন, যত কথা কম শুনবেন, তত হিসাব কম কিয়ামতের মাঠে। আর যত বেশি বলবেন, যত বেশি শুনবেন, তত বেশি হিসাব কিয়ামতের মাঠে।